হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুক উইথ সাথী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আজকে আমি রান্না করব ভাঙর মাছ, ভাঙর মাছের চচ্চড়ি। ঠিক আছে, আমি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন লঙ্কা হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ওই তেলে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে নেব। দেখো বন্ধুরা, প্রথমে আমি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন লঙ্কা হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রেখে দিই। আর বন্ধুরা, আমাদের 1 নম্বর মাঝের মধ্যে বাবার উরুস ছিল, ওটা নিয়ে ব্যস্ত ছিলাম। ওখানে বাইরে হাঁটাহাঁটি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তোমরা ম্যানেজ করে নিও। বন্ধুরা, পেঁয়াজটা বেশি লাল করব না, এইরকমই লাল করব। এবার আমি পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, এবার একটু পানি দিয়ে দিলাম। এরপর 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সব গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো, ওর জন্য আমি বেশি ঝাল দেবো না। আর আমাদের সুলতান বাবার মাজারে উরুস ছিল বলে ব্যস্ত ছিলাম, ভিডিও বানাতে পারিনি। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে কষিয়ে নেব। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসি। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমরা আমাকে উৎসাহ দেবে, তারপরে তো আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আবার একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার আবার কষিয়ে, ঝোলটা ফুটে এসছে। এবার আমি মাছগুলি দিয়ে দেবো, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম। তো বন্ধুরা, দেখো আমার ভাঙর মাছের চচ্চড়িটা কীরকম হয়েছে। দেখতে অসাধারণ লাগছে তো, খেতে অসাধারণ লাগবে। আমার মতো এরকম করে ভাঙর মাছের চচ্চড়ি করে খেয়ে দেখবে, খেতে ভালো লাগে খুব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আর আমারও যেমন শরীরটা ভালো হয়ে যায়। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আমার চচ্চড়িটা রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম।